হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে রিলেটিভ ভেলোসিটি জিনিসটা আসলে কি। ধরো তুমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো অথবা কোনো একটা বেগ নিয়ে কোনো একদিকে যাচ্ছ। তুমি তখন দেখলে যে অন্য একটা বস্তু অন্য কোনো দিকে কোনো একটা বেগ নিয়ে গেল। এখন তুমি যেই বেগে অন্য বস্তুটাকে যেতে দেখবে সেটা হবে হলো তোমার সাপেক্ষে সেই বস্তুটার আপেক্ষিক বেগ। তো ধরো আমার কাছে ২ টা বস্তু আছে। একটা হলো আমার অবজেক্ট এ, আরেকটা হলো আমার অবজেক্ট বি। তো অবজেক্ট এ আর অবজেক্ট বি দুইজনেরই নিজের, নিজের আলাদা, আলাদা বেগ আছে। তো কোনো একটা সময় অবজেক্ট এটা আমার অবজেক্ট বি কে কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট বেগে যেতে দেখলো। এখন অবজেক্ট এটা অবজেক্ট বি কে যেই দিকে যেই বেগে যেতে দেখবে সেটা হবে হলো আমাদের এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এখন এইটা লেখার সময় আমরা যে নোটেশনটা ইউজ করি, এইটা বোঝাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, আমি এখানে যে নোটেশনটা লিখেছি, এ এর সাপেক্ষে বি এর বেগের জন্য আমি নোটেশন দিয়েছি VBA। অর্থাৎ আমরা যার আপেক্ষিক বেগটা মেজার করতে চাবো, সে থাকবে হলো আমাদের নোটেশনের আগে এবং যার সাপেক্ষে আমি জিনিসটা মেজার করছি, সে থাকবে হলো আমাদের নোটেশনের পরে। সো এ এর সাপেক্ষে বি এর বেগ হবে আমার VB উইথ রেসপেক্ট টু A। সেম ভাবে তুমি যদি বি এর সাপেক্ষে এ এর বেগটা বের করতে চাইতে, ধরো আমরা কোনো একটা রিজনে বি এর সাপেক্ষে এ এর বেগটা বের করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তখন আমি নোটেশনটা দিব হলো ভি এ উইথ রেসপেক্ট টু বি। আর এই ক্ষেত্রে আমাদের নোটেশনটা কি ছিল? ভিবি উইথ রেসপেক্ট টু এ। আচ্ছা, এটা হলো আমাদের আপেক্ষিক বেগের যে মেইন কনসেপ্টটা আছে সেটা। এখন আমরা চলে যাই আপেক্ষিক বেগটা আমরা কিভাবে মেজার করতে পারি। প্রথমে আমাদের যে জিনিসটা আসে সেটা হলো ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল জিনিসটা আসলে বুঝতে সুবিধা হয় দেখে আমরা ওয়ান ডাইমেনশনাল মেজারমেন্টটা আগে করে দেখব এবং আমরা এইটা ইউজ করে বুঝবো যে আমরা সেম ভাবে কিভাবে 2D তে মেজারমেন্টটা করতে পারি। আচ্ছা, তাহলে 1D এর ক্ষেত্রে ধরো আমার ২টা বস্তু আছে। এটাকে 1D আমরা কেন বলছি? 1D আমরা এইজন্য বলছি বিকজ আমাদের বেগ ২ টা ডিরেক্টলি একই দিকে রয়েছে। বেগ ২ টা কিন্তু ডিফারেন্ট কোনো ডাইরেকশন এ নাই। এখানে x আর y এর কোনো ডিফারেন্ট কম্পোনেন্ট নাই। দেখো ২ টা বস্তুর ক্ষেত্রেই কিন্তু আমি বলতে পারি যে ২ টার বেগই আমার y অক্ষ বরাবর। তাই বলতে পারি না? এইজন্য এটাকে আমি বলছি ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি। আচ্ছা, এই ক্ষেত্রে ধরে নাও আমাদের এ বস্তুর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড এবং বি বস্তুর বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটা বোঝার জন্য তুমি খুবই সহজ একটা জিনিস চিন্তা করতে পারো। ধরে নাও তুমি একটা বাসে বসে আছো। ওই বাসটা হলো আমাদের এ বস্তুটা এবং তোমার পাশ দিয়ে আরেকটা বাস চলে গেল। সেই বাসটা হলো বি বস্তুটা। এখন তোমার বাসের বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় এবং তোমার পাশ দিয়ে চলে যাওয়া বা পাশে যে থাকা যে বাসটা আছে সেটার বেগ যদি 8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তোমার সাপেক্ষে পাশের বাসটার বেগ তুমি কিভাবে গণনা করতে পারবে? একটু ভেবে দেখো তো। হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছ। তোমার সাপেক্ষে পাশের বাসটার বেগ হবে হলো পাশের বাসটার বেগ বিয়োগ তোমার নিজের বেগ। সো আমি বলতে পারি velocity of B with respect to A is equal to velocity of B minus velocity of A। তাহলে এটা আমরা সিম্পল একটা ক্যালকুলেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছি হলো 8 মাইনাস 10 ইকুয়ালস -2 মিটার পার সেকেন্ড। এখন তোমার মাথায় প্রশ্ন হতে পারে যে এটা -2 কেন হলো? তুমি আবারও জিনিসটাকে একটু ভাবো। জিনিসটা কিন্তু এমন দেখাবে যে তোমার বাসের বেগটা যেহেতু বেশি, তুমি কিন্তু তোমার পাশের বাসটাকে ওভারটেক করে চলে যাবা। তো ওভারটেক করে চলে যাওয়ার কারণে তোমার এটা মনে হবে না যে তোমার পাশের বাসটা তোমার পিছনের দিকে চলে যাচ্ছে? এখন আমরা যেহেতু উপরের দিকটাকে ধনাত্মক ধরেছি, তার মানে আমার নিচের দিকটা কি হবে? ঋণাত্মক হবে। অর্থাৎ তোমার কাছে মনে হবে যে তোমার পাশের বাসটা তোমার সাপেক্ষে পিছনের দিকে যাচ্ছে এবং তার পিছনের দিকে যাওয়ার বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো এইভাবে হলো তুমি তোমার সাপেক্ষে তোমার পাশের বাসটার বেগ অথবা A এর সাপেক্ষে B এর বেগটা বের করতে পারো। আচ্ছা, এখন যদি আমরা পাশের বাসটার সাপেক্ষে তোমার বেগটা বের করতে চাইতাম, অর্থাৎ ওই বাসে বসে থাকা কোনো একটা প্যাসেঞ্জারের সাপেক্ষে তোমার বেগটা যদি আমরা বের করতে চাইতাম, তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারতাম? হ্যাঁ, একই ওয়ে। এখানে আসলে ডিফারেন্ট কিছুই না। তো তখন আমরা জিনিসটাকে লিখতে পারি হলো velocity of A with respect to B, বা সহজ কথায় B এর সাপেক্ষে A এর বেগ সেটা সমান, সমান হবে হলো velocity of A minus velocity of B which equals 10 minus 8 which equals 10 মিটার পার 2 মিটার পার সেকেন্ড।
সো তোমার পাশে যেই বাসটা ছিল ওই বাসে বসে থাকা কোনো প্যাসেঞ্জারের কাছে মনে হবে যে তোমার বাসটা তার সাপেক্ষে 2 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে চলে যাচ্ছে। দেখো একটু আগে আমরা যে জিনিসটা ভাবলাম এখানেও কিন্তু একই জিনিস হচ্ছে। তোমার সাপেক্ষে মনে হবে যে তোমার পাশের বাসটা পিছনে চলে যাচ্ছে, এবং ওই বাসে বসে থাকা কোনো যাত্রীর সাপেক্ষে মনে হবে যে তোমার বাসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একই জিনিস হলো না তাইলে? হ্যাঁ, এভাবেই আমরা ইজিলি আপেক্ষিক বেগটা বের করে ফেলতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, আপেক্ষিক বেগের আমরা এখানে যে নোটেশনটা ইউজ করছি, এই নোটেশনটা কিন্তু তুমি যদি 3 ডাইমেনশনাল নাও সেই ক্ষেত্রেও একই জিনিস থাকবে। আমরা এখানে যে ইকুয়েশনগুলো ইউজ করছি সেগুলোও একই থাকবে। ইকুয়েশনে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যখন আমি মাল্টি ডাইমেনশনে চলে যাব, তখন হবে কি আমি এইগুলো এত লিনিয়ারলি যোগ বিয়োগ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার ভেক্টরের যোগ বিয়োগ করা লাগবে। এই ক্ষেত্রেও আমাদের জিনিসটা আসলে ভেক্টরের যোগ বিয়োগই, কিন্তু যেহেতু একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে জিনিসগুলো হচ্ছে, সেহেতু আমাদের আসলে দিক নিয়ে অত চিন্তা করা লাগছে না। আমরা ডিরেক্টলি যোগ বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা চলো 2 ডাইমেনশনের ক্ষেত্রে জিনিসটা দেখি। সো আমার কাছে ধরো 2টা অবজেক্ট আছে, এ এবং বি। এই বস্তুটার বেগ আমাদের এখানে দেওয়া আছে, বি বস্তুটার বেগও আমাকে দেওয়া আছে। তো আমি যদি বি বস্তুটার সাপেক্ষে এ বস্তুটার বেগ কোনো ক্ষেত্রে বের করতে চাই, ধরো আমি বের করতে চাচ্ছি যে বি বস্তুটা এ বস্তুটাকে কত বেগে যেতে দেখবে, তাহলে সেটা আমার কি হবে? বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, অর্থাৎ ভি এ বি, যেটা সমান সমান একটু আগে আমরা কি দেখেছিলাম? একটু আগে আমরা দেখেছিলাম ভি এ বি ইকুয়ালস ভি এ মাইনাস ভি বি, এবং এই ক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্নটা ইউজ করব। ঠিক আছে? এখন এইটা বের করার জন্য আমরা ডিরেক্টলি জিনিসটা কিভাবে করতে পারি? যেহেতু আমাদের ভেক্টর নোটেশনেই সবকিছু দেওয়া আছে, তুমি ডিরেক্টলি এটা যোগ বিয়োগ করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট ইকুয়েশনে নরমালি তোমার যে ভেক্টর ফর্মগুলো দেওয়া আছে ওই ভেক্টর ফর্মগুলো আমরা বসিয়ে দেব, তাহলেই আমাদের ডিরেক্ট আপেক্ষিক বেগটা বেরিয়ে চলে আসবে। সো আমরা এখানে লিখতে পারছি ভি এ বি ইকুয়ালস ভি এ। ভি এ কি লিখবো আমি? 2i প্লাস 3j মাইনাস ভিবি। ভিবি আমি কি লিখবো? মাইনাস আই প্লাস 2j। আচ্ছা, এটা যদি এখন আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা কি পাই? 3i প্লাস জে। এটা হবে হলো আমার এ বস্তুর সাপেক্ষে, সরি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগটা। আচ্ছা, এই সেম জিনিসটাকেই আমি জাস্ট কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে বসিয়ে দেখাইছি, তাছাড়া আর কিছুই না। মনে রাখবা যখন আমরা মাল্টিপল ভেক্টর নিয়ে কাজ করব, তখন যখন তুমি একই স্থানাঙ্ক ব্যবস্থায় জিনিসগুলো বসাবা, অবশ্যই জিনিসগুলোর আদিবিন্দু তোমার সেম পয়েন্টে নেওয়া লাগবে। যদি আদিবিন্দু সেম পয়েন্টে নিয়ে না কাজ করো, তাহলে আসলে তোমার ক্যালকুলেশন অনেক ঝামেলা হবে। সো অলওয়েজ আদিবিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দুতে এনে তারপরে আমাদের ক্যালকুলেশনগুলো এখানে করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে যদি আমাদের ভেক্টর নোটেশনে দেওয়া থাকে, আমরা কিন্তু খুব ইজিলি একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর আপেক্ষিক বেগটা ক্যালকুলেট করে ফেলতে পারছি। এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে তো আসলে সবসময়ই ভেক্টর নোটেশনে জিনিসটা দেওয়া থাকবে না। থাকবে কি? না। তো এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো। যদি তুমি কোনো একটা ভেক্টরের মডিউলাস এবং ভেক্টরটা কত ডিগ্রি কোনটার সাথে কতটুকু উৎপন্ন করছে সেটা জেনে থাকো, তাহলে কিন্তু একটা অক্ষ ধরে নিয়ে তুমি ওই ভেক্টরগুলোর যেই ভেক্টর নোটেশন আছে সেগুলোকে প্রকাশ করে নিতে পারবা। এখন এইটা করাটা আসলে অলওয়েজ ম্যান্ডেটরি না। তুমি এটাকে ভেক্টর নোটেশনে প্রকাশ না করে নিয়েও আপেক্ষিক বেগের ম্যাথগুলো করতে পারো। তো আমরা একটু সেটা দেখব যে কিভাবে আমরা ভেক্টর নোটেশনে না নিয়ে জাস্ট ভেক্টরগুলোর মডিউলাস এবং অ্যাঙ্গেলগুলো ইউজ করে আপেক্ষিক বেগটা বের করে ফেলতে পারি। তো আমরা একটু আগে আপেক্ষিক বেগের জন্য যে নোটেশন লিখেছিলাম সেটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তুমি যেভাবেই ম্যাথটা করো না কেন, ওই নোটেশনগুলো বা ওই ইকুয়েশনগুলো অলওয়েজ সেমই থাকবে। সো যদি আমি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ এখানে চাই, তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ হবে কি আমার? ভি বি এ ইকুয়ালস ভি বি মাইনাস ভি এ। তাই হবে না? আচ্ছা, আমি এটাকে জাস্ট ভেক্টর নোটেশনে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা তো ভেক্টর যোগের অনেক ধরনের সূত্র শিখেছি না? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আচ্ছা, তো নরমালি ভেক্টর যোগ করার সময় কিন্তু আমরা এখানে সামান্তরিক সূত্রটা বেশি অ্যাপ্লাই করি। আচ্ছা, যেহেতু আমাদের ইনিশিয়াল পয়েন্ট সেম, তো আমাদের সামান্তরিক সূত্র আসলে অ্যাপ্লাই করা লাগবে। এখন আমার কিন্তু এখানে মেইনলি যোগ করা লাগবে না, এখানে লাগবে হলো বিয়োগ করা। কিন্তু তুমি কি ভেক্টর বিয়োগের কোনো ডিরেক্ট সূত্র শিখেছো? না, আমরা যে সূত্রগুলো শিখেছি সেগুলো কিন্তু ছিল ভেক্টর যোগের সূত্র। আচ্ছা, তাহলে এই বিয়োগটাকে আমি কিভাবে যোগে কনভার্ট করে নিতে পারি? তোমার কি মনে আছে যে একটা ভেক্টর বিয়োগ করা বলতে আসলে কি বোঝায়? বিয়োগ করা বলতে বোঝায় হলো ওই ভেক্টরটাকে 180 ডিগ্রি রোটেট করে নিয়ে তারপরে যোগ করা। সেটাই ভেক্টর বিয়োগ করা না? এই মাইনাস চিহ্নটা আমি যদি ওই ভেক্টরের ভেতরে কনসিডার করি, তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না?
তাহলে কিন্তু আমার মিনিংটা সেমই থাকছে। তাহলে আমার বেসিক্যালি কোন ২ টা ভেক্টর এখানে যোগ করা লাগবে? VB এর সাথে -VA আমার এখানে যোগ করা লাগবে। তো আমার VA তো অলরেডি জানা আছে। তাহলে আমি -VA টা কেমনে বের করব? জাস্ট VA টাকে ১৮০ ডিগ্রি রোটেট করে দিয়ে আমি যে ডাইরেকশনটা পাবো, সেটাই হবে হলো আমার -VA এর ডাইরেকশন। এখানে কিন্তু অবশ্যই তোমার খেয়াল রাখা লাগবে যে আমাদের ভেক্টরের ম্যাগনিটিউডটা কিন্তু চেঞ্জ হবে না। শুধু আমাদের এখানে চেঞ্জ হচ্ছে হলো ডাইরেকশনটা। তো এখানে আমাদের নতুন যে ডাইরেকশনটা হচ্ছে, সেই ডাইরেকশনটা VB এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করবে? 120, জাস্ট ১৮০ থেকে বিয়োগ করতে হবে। ১৮০ থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো 60 ডিগ্রি। তাহলে আমাদের -VA আর VB এর মধ্যকার কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে এখন আমি VBA এর ম্যাগনিটিউডটা কিভাবে বের করে ফেলতে পারি? ম্যাগনিটিউডটা বের করার সহজ ওয়ে, সামান্তরিকে তোমরা যে ভেক্টরের যোগ সূত্র শিখেছো, ওই সূত্রটা এপ্লাই করে তুমি ডিরেক্টলি করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে সেটা আমরা কিভাবে করব? VBA ইকুয়ালস √VA স্কোয়ার। এখানে কিন্তু আমি সবগুলো মডিউলাস নিচ্ছি, আলাদা করে চিহ্ন দিলাম না, অনেকগুলো চিহ্ন চলে আসবে এই জন্য। প্লাস 2VA VB cos থিটা। ওকে। এখানে কিন্তু আমি যে VA, VB লিখেছি সবগুলোই কিন্তু VA এবং VB এর যে ম্যাগনিটিউড গুলো রয়েছে সেই ম্যাগনিটিউডটা। এখন VA এর ম্যাগনিটিউড কি -5 হবে? না, -5 কিন্তু হবে না। মাইনাস চিহ্নের যেই কাজটা, ওই কাজটা কিন্তু আমরা অ্যাঙ্গেলের মধ্যে কনসিডার করে নিয়েছি। সো ওই মাইনাসের আসলে ম্যাগনিটিউডের সাথে এখন কোনো সম্পর্ক নেই। VA এর ম্যাগনিটিউড আমাদের 5 ই থাকবে। সো এখন যদি আমি এখানে সবকিছু বসিয়ে দেই, তাহলে আমরা ফাইনালি কি পাই? √VA হলো 5 স্কোয়ার প্লাস VB আমরা কত লিখেছিলাম? 3 মিটার পার সেকেন্ড। সো এটা 3 স্কোয়ার প্লাস 2 টাইমস 5 টাইমস 3 টাইমস cos। এখন আমি যেই ২ টা ভেক্টরের মডুলাস এখানে বের করার ট্রাই করছি, যে ২ টা ভেক্টরের জন্য, সেই ২ টা কি? VB এবং -VA। এবং VB ও -VA এর মাঝখানের অ্যাঙ্গেলটা কত ছিল? এদের ২ জনের মাঝখানের অ্যাঙ্গেলটা আমার ছিল হলো 60 ডিগ্রি। সো এখানে আমি cos 60 ডিগ্রি লিখব। এখানে আমরা যে জিনিসটা পেলাম, এটা যদি তুমি ক্যালকুলেট করো, সেটা ক্যালকুলেট করলেই তুমি VBA বা A এর সাপেক্ষে B এর বেগের যে ম্যাগনিটিউড রয়েছে, সেই ম্যাগনিটিউডটা পেয়ে যাবা। এখন আমাদের এখানে তো আরো একটা কাজ আছে, সেটা হলো অ্যাঙ্গেলটা বের করা। অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করব? আমরা এখানে মডুলাসটা বের করার জন্য যা, যা ধরে নিয়ে বের করেছিলাম, অ্যাঙ্গেলটা বের করার জন্য তোমার একই কাজ করা লাগবে। আমরা আপাতত ধরে নেই যে আমাদের আপেক্ষিক বেগটা VB যেটা রয়েছে, VB এর সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এখন আমরা মানটা কিভাবে বের করব? অ্যাঙ্গেলের মানটা বের করব হলো আমরা ট্যান সূত্র ইউজ করে। সো ট্যান আলফা ইকুয়ালস, অ্যাঙ্গেলটা আমি কার সাথে ধরেছি? VB এর সাথে। তার মানে VB থাকবে হলো সিঙ্গল VB, উপরে হলো VA sin থিটা প্লাস VA cos থিটা। এখন যদি আমি ভ্যালুগুলো জাস্ট বসাই দিই, V এর ভ্যালু আমার 5 sin 60 ডিভাইডেড বাই VB এর ভ্যালু আমার ছিল 3 প্লাস 5 cos 60। এটার থেকে তুমি একটা ভ্যালু পাবা। ওই ভ্যালুটাকে যদি tan ইনভার্স করে দাও, তাহলেই ওইটা হবে আমাদের আলফা এর ভ্যালু। তাহলে এটার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের আপেক্ষিক বেগটা VB এর সাথে কতটুকু কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যেই ২ টা ভেক্টরের আপেক্ষিক বেগ বের করছি, আমাদের যে ২ টা ভেক্টরের জন্য আপেক্ষিক বেগটা বের করছি, আপেক্ষিক বেগটা কিন্তু তাদের ২ জনের ভিতরে কোথাও থাকে না। আপেক্ষিক বেগটা অলওয়েজ বাইরে কোনো একটা দিকে থাকে। ঠিক আছে? এটা জাস্ট তোমার খেয়াল রাখা লাগবে। তো এগুলোই ছিল আমাদের ভেক্টরের বেসিক। তো এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা তোমরা হয়তো খেয়াল করেছো, সেটা হলো আমাদের ভেক্টরের ইকুয়েশনটা। তুমি যেভাবে আপেক্ষিক বেগ বের করতে চাও না কেন, তোমার ওই সেম ইকুয়েশনেই নানাভাবে কাজ করা লাগবে। তাছাড়া আর কিছুই না। যদি ভেক্টর নোটেশন দেওয়া থাকে, তাহলে আমাদের জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আর যদি তোমার ভেক্টর নোটেশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে তুমি এইভাবে জিনিসটা করে ফেলতে পারো। কোনো সমস্যা হবে না। ২ টা ক্ষেত্রেই তুমি দেখবা যে একই ধরনের মান তুমি পেয়েছো। ধন্যবাদ।